এ হে সোনা মা মিঠুন পিয়া মুখটাই যেন এরো হয়ে যায়। আমি সবসময় তোকে এরো এরো করবো শুধু সবাই হবে। করতে পারবে তো তুমি? তোর মতন মূর্খ তো। আচ্ছা বলো দেখি বলো। আবার গাইস গোলুর নামে একটা পার্সেল এসেছে, কি এসেছে জানি না, তো চলো দেখি। এগুলো গোলো, এ গোলু, এই দেখো তো তোমার একটা পার্সেল এসছে। পার্সেল নাই? দেখো না তোমার নামেই আছে। হ্যাঁ আরে সত্যি কথা, এই দেখো এইটা 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 আছে। এটা কার? আমার? আমি অর্ডার দেই? দেখো তো কে আছে। আমি কোনো কিছু অর্ডার দিয়ে দিই, আবার যাওয়াটা আরে এ পয়সা নিল না, মনে হচ্ছে গিফটের আছে। দেখো তো। পয়সা নেই না গিফটের আছে মনে হয়, দেখো। খোলো খোলো। কি মন্ডল? পিয়া বলডল। পিয়া মন্ডল, এদিকে আসো, এই ঘরে আসো, এই ঘরে আসো তো দেখি। দেখো তো কি আছে, খোলো। রাজীব সাউ, রাজীব সাউ, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর? ঝুঁকি শহর ভিলেজ। এইখানে কি লেখা আছে দেখো। এই তো রাজীব সাউ, এই যে রাজীব সাউ পূর্ব মেদিনীপুর। আচ্ছা ঠিক আছে। আর এই যে প্রিয়া মন্ডল ডেঞ্জার কাপল। ইয়া তেরি, দেখি খোলো দেখি কি আছে। লম্বা কাপল। রাজীব সাউ তোমার কোনো দাদা? অবশ্যই দাদা। কিন্তু কি বাহ। করেছে এখন? কি সুন্দর। আবার তুমি তো কি বলছিলে হলো? তোমার না, তুমি নেবা না। তো এটা কার জন্য কি দেখে বসে আছিস? তুমি তো বলছিলা। কি সুন্দর প্যাকিং করে, দেখি খোলো। বাহ, গোলুর বাজার। গরুর বাজার। গোলুর বাজার। দেখো তোমার মেকআপ বক্স হতে পারে, দেখো কি জানি জানি না, দেখি কি হলো হলো। কি সুন্দর প্যাকিং করা। এই যে আসলো পোস্ট অফিস দিয়ে আসলো না? হ্যাঁ কোরিয়ার। কোরিয়ার। ওই তো এই জল। কি হতে পারে দেখি। ঠিক আছে, এটার মধ্যে হ্যাঁ যদি আবার জিনিস থাকে হ্যাঁ। তাহলে ভাববো আমাকে সবাই বেশি ভালোবাসে, আচ্ছা আর যদি চোর জিনিস থাকে তাহলে ভাবো তোকে বেশি ভালোবাসে। আচ্ছা যা দেখি দেখি, এদিকে এদিকে এদিকে, এটাকে খোলো আগে, এটার আগে খোলো। আমি হাতে শক্তি পাচ্ছি। এই তো এই তো। দাঁড়াও, প্রসেসটা যেরকম, যদি সেরকম না করো টানা হেঁচড়া করলে হয় বলো তো? না খোলো দেখি। এই দেখো, এই তো প্রিয়া মিঠুন সোনামা। তাহলে এ হে সোনামা মিঠুন পিয়া। হ্যাঁ, আগে মিঠুন দিতে এখনো হবে। এখনো জানি না কার জন্য। দেখি না, তিনজনের জন্যই আছে, তিনজনের নাম দিচ্ছে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। একটা ফটো ফ্রেম আছে আমাদের ফ্যামিলি আর এটা বুদ্ধমূর্তি। কৌশিকের জন্য। ও দুটো আছে, অনু কৌশিকের আছে। আচ্ছা এটা দেখি কি আছে। সোনামা, সোনামা আমরা আমাদের ফ্যামিলি, আর এটা আছে বুদ্ধমূর্তি। বাহ। বাহ, আর এটা একটু দেখি তাহলে, এটা খোলাই হয়ে গেছে যখন দেখি। বুঝবো? হ্যাঁ এদিকে এদিকে এদিকে, ওদেরটাও সেই একই একই দেখি। ওদের জন্য একটা চিঠি আছে না তো ওদের চিঠিটা পড়বো না। না, এই যে শুকনো। বাহ 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 বাহ। আচ্ছা চিঠিটা কি পড়ছে, লিখছে দেখি, পড়ো দেখি। এটা আমার চিঠি। হ্যাঁ পড়ো দেখি কি লিখছে। পড়তে পারবে তো তুমি? তোর মতন মূর্খ তো। আচ্ছা পড়ো দেখি, পড়ো। আবার কি বলো, পড়ো না। আমার প্রিয় দাদা ভাই, দাদা ও দিদি ভাইরা, হ্যাঁ তোমরা কেমন আছো জানি না, আশা করি ভালো থাকবে। ভালো নাই দাদা ভাই, আচ্ছা আমি তোমাদের ভিডিওগুলো দেখি, আচ্ছা খুব পড়ো 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 পড়ো। খুব ভালো লাগে সত্যি মিঠুদা, হ্যাঁ নাচের ভিডিওটা খুব ভালো লাগলো। তুই আচ্ছা। আবার কবে নাচলি রে? এই যে 5 জানুয়ারি। ও আচ্ছা বাবা। তারপরে? দিদি ভাই তুমি যে অসুস্থ, হ্যাঁ আমি স্বয়ং মা কালীর কাছে প্রার্থনা করি তুমি ভালো হয়ে যাবে।
আমি তোমাদের SMS করলে কোনো অ্যান্সার পাই না, খুব খারাপ লাগে, সরি দাদা ভাই। তমালের ফোন হারিয়েছিল, জিডি কপিটা পাঠাবে, আমি কি করতে পারি দেখি। আচ্ছা এই নাম্বারে যদি SMS করো এই নাম্বারে করবে। আচ্ছা আমি 1-2 রবিবার 1-2-26 রবিবার তোমাদের বাড়িতে যাব, দুপুরে ভাত মাছ মাংস খাবো। এই 1-2 ও আচ্ছা ফেব্রুয়ারিতে। হ্যাঁ তো কি জানো এটা জানো দাদা কি এটা বললাম জানো দাদা। ও হ্যাঁ, ও তো থ্যাংক ইউ ভাই, দাদা ভাই। তো তোমাকে একটা কথা বলি, তা তুমি দাদা না ভাই আমি জানি না, যাই হোক তো থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ বলবো না, তো অনেক অনেক ভালোবাসা। কারণ আর একটা কথা বলি, তমালের ফোনের জন্য আমরা সব রকম করেছি, এমনও কি লালবাজার থেকে সব জায়গায় আমরা জিডি করা হয়েছে, সব রকম স্টেপ নিয়েছি, যত রকমের প্রয়োজন। হ্যাঁ রাজীব সাউ। তো যাই হোক সব রকম প্রস্তুতি নিয়েছি, তো হওয়ার হলে যদি কপালে থাকে নিশ্চয়ই হবে, তবে চান্স 90% কমই। আর যদি কপাল ভালো থাকে তাহলে নিশ্চয়ই হবে। তো যাই হোক গিফটগুলো অনেক অনেক সুন্দর হয়েছে, অনেক পছন্দ হয়েছে, অনেক অনেক ভালোবাসার জিনিস। তো চেষ্টা করব অনেক গুছিয়ে সুন্দর করে রাখার। আর অনেক সুন্দর। আমার মেয়ে আমারটা ঠিক ছিল, মাঝখানে এই আপদটাকে দিয়েই পুরো পাইপটা বেড়ে গেল। অ্যাপটা এটা দিয়ে পানটা মেরে গেল বলো। এই আপদটাকে একদমই বানায় না আমাদের মাঝখানে। হ্যাঁ এই আপদটাকে একদমই বানায় না আমাদের মাঝখানে। মাঝখানে মানায় না বলো? একদমই বানায় না, একদমই মানায় না, বেবানাল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভগবান যেন আমার অভিশাপ তোরও যেন রাখে এরকম দেয়, তখন আমিও আমিও করবো। কিরম করবে কিরম করবে বলে? তোর মুখটাই যেন এরম হয়ে যায়, আমি সবসময় তোকে এরম করবো শুধু সময় আগে, কারণ কোনো সময় দেখে কখনো করতে নেই। লোকের জন্য গানটা খুললে মজা পেলে সেই মজা নিজে উঠতে হয়। তুমি তখন বার করবা, কোথা দিয়ে করবা দেখবো। ক্যাচ কলা বার করবো বললাম না, কেন আমি যে তোমার বেলায় বার করলাম? আমার সোনা বিক্রি করে বলছি আমি বার করেছি। আমার এটা সোনা বলছি না, শোন আমার সোনা লাগবে না। লাগবে না? না লাগবে না? না লা লা এটা কৌশিক হলুদে দিয়ে দেবো। আচ্ছা থ্যাংক ইউ, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে এই ঠিক আছে। ওই ডেকে দাও, মামিকে ডেকে দাও। ওই দেখো এই দেখো ঘড়িটা লাভ, বাহ বাহ এই যে টিজারের ছবি, এই যে আমার সোনা মা। হ্যাঁ বাহ 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 সুন্দর দিয়েছে। টুন্ডল ওইটে ঘরে রেখে দিবি তাহলে। হ্যাঁ এখন আর না, এখন টাকাবো না, ঘরবাড়ি করি তারপর। হ্যাঁ ওই প্যাকিং করে এই এত সুন্দর সুন্দর জিনিস আমি নষ্ট করবো না আর। প্যাকিং করে সব সুন্দর করে গুছিয়ে রেখে দাও। উপরে রেখে অনেক জমে গেছে, সব ওগুলোকে বাড়ি ঘর না করলে হবে না। প্যাকেট করে রেখে এই একটা সেদিনকে একটা দাদা ভাই দিয়ে গেছে, এই যে অনেক সুন্দর, এই ফটোটা দেখে যাও খালি, এই দেখো এটা দিয়ে গেছে, অনেক সুন্দর না? হ্যাঁ কি সুন্দর। হ্যাঁ এটা একটা দাদা দিয়ে গেছে রিক্সা চার থেকে। কোনায় মানুষ দাঁড়িয়ে আছে, হ্যাঁ। ভালো লাগছে, খুব ভালো লাগছে ফটো। মেয়ের এই ছবিটা দেখেছো? হ্যাঁ এটা দিয়ে গেছে রিক্সা থেকে একটা দাদা ভাই দিয়ে গেছে, অনেক সবার সুন্দর। কি বন্দি রেখে দিবি। আর এইগুলো দিয়ে গেছে, এগুলো দিয়ে না, এটা অনেকদিন আগে দিয়ে গেছিল একটা দাদা, কোথা থেকে যেন পাঠিয়েছিল, দেবযানীর বাড়িতে পাঠিয়েছিল এই দুটো। এইটা এটা নাটা দিয়েছে, এটা নাটা দিয়েছে তো, এটা নাটা দিয়েছে না বলুন? হ্যাঁ নাটা তো তোর বাবা, ওর নামটাই তো নাটা, তো আমি কি করবো? ও নাটা আমি নাটা তো তোর বাবার কি, ভগবান আমাকে যেরকম বানিয়েছে আমাদেরকে। আমার বাবার কি মানে? ওর নাটা, ওর নামটা নাটা, তাই আমি নাটা বলছি। লট্টো, হ্যাঁ ওর নাম হচ্ছে লট্টো। লত্তো লট্টো লট্টো লত্তো লত্তো, তাই তো। আচ্ছা আর আছে এটা পাঠিয়েছে, কি নাম দাদা ইয়ে গুলো? এই হ্যাঁ ওটা আমার একটা দাদা ভাই, সবার নাম কি বলে থাকে। আচ্ছা এটা একটা দাদাভাই দিয়েছে, এটা একটা দাদাভাই দিয়েছে, আরো অনেক অনেক প্রচুর দিয়েছে, সবই প্রচুর দিয়েছে, দাদা দিয়েছে, ভাইরাই দিয়েছে সবই। সব দাদারা দিয়েছে, দিদিরাও দিয়েছে অনেক। এই ঘরেও আছে কিছু। এই চাদরটা দিয়েছে আমার বৌদি ভাই, যেটা হচ্ছে ইন্দ্রদার বউ, আমার বৌদি ভাই এই বিষ্ণুর চাদরটা দিয়েছে আমাকে, গোপাল ভাই বেশি খাইতে ভালোবাসে না। আচ্ছা আর এই ঘরেও আছে, এইটা মা দুর্গা, ওইটা ওই বুদ্ধ, আরো রয়েছে অনেক কিছু, এখনো সাজাতে পারিনি। আর সব সাজাতে পারিনি কারণ সব
একটা ট্যাঙ্কের মধ্যে রাখা আছে, কারণ ঘর বাড়িটা তোমাদের ভালোবাসা আশীর্বাদে আগে করে নিই, অনেক কষ্টসৃষ্ট করে করব, তারপরে সুন্দর সুন্দর করে আরও অনেক প্রচুর প্রচুর গিফট পড়ে রয়েছে, সব ওইগুলো সাজাবো, ঠিক আছে? কারণ আমি চাই তোমাদের ভালোবাসার জিনিসগুলো অনেক সযত্নে যেন গুছিয়ে রাখতে পারি, তোমাদের মানে স্মৃতি হয়ে থাকে যেন, যার জন্য আমি বার করতে চাইছি না। কারণ এই ভাঙা ঘরে টালির চালে কোথায় লাগাবো, ঠিক আছে? আর ঘর বাড়ি করবো কি, অনেক কষ্ট করে যেটুকু যা ছিল, মানে নেই বললে চলে, উপরন্ত। আর বুঝতেই পেরেছো কি বললাম? কি বলে? আমিও বুঝে গেছি কি বললে? আমার পিছনে ঢেলে দিয়েছো কি? হ্যাঁ না আমি সেটা বলিনি, মানে আমার শোন, সমাজদারকে নিয়ে না ইশারাই কাঁপিয়ে, বুঝলি? তুই ইশারা করে সব বুঝে যাবো। আরে না আমি ওই কথা বলি নাই। থাক থাক, সবই বুঝি, ঠিক আছে? আচ্ছা সবই বুঝি। ঠিক আছে, ছাড়ো, রাগ করে না, আমার বলি ভালো, সকাল থেকে কত চটে আছে আমার গরুটা। শুধু এত গিফট রাখো। এসছে বলে আমি তার জন্য তোর সাথে দুটো কথা বললাম, নাহলে তোর সাথে কথা বলার আমার প্রয়োজনই পড়ে না। তাই ছুন্টু